একটা সুবাতাস স্টক এক্সচেঞ্জে বইছে এবং এটি যদি স্টেবল না হয় সামনের দিনগুলোতে, তাহলে এই স্টক এক্সচেঞ্জেরও তো একটা বড় প্রভাব সাধারণ মানুষের জনজীবনে পড়তে যাচ্ছে। এরা বাংলাদেশ থেকে বা ভিয়েতনাম থেকে বা ইন্ডিয়া থেকে বা চায়না থেকে যে কাপড় টাপড় এগুলো আমদানি করে এখানে কম দামে বিক্রি করে এবং এদের কম দামে বিক্রি করার সুযোগ আছে, সেই সুযোগটা থাকবে না। আপনি আপনার আইফোনটা একটু খুলে দেখেন, আপনার আইফোনটা যদি আপনি খোলেন তোর প্রত্যেকটা পার্টস দেখবেন যে মেড ইন চায়না। তো এই পার্টস গুলো হঠাৎ করে আপনার আইফোন অ্যাপল কোত্থেকে আনবে? বিভিন্ন স্টেটের গভর্নররা তাদের নার্সিং হোম, গভর্নমেন্ট যে কমিউনিটি হেলথ ক্লিনিক, এমনকি হসপিটালগুলো বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে। হিউজ আনএমপ্লয়মেন্ট আসছে, পণ্যের দাম এত বেড়ে যাবে যে সেই ক্ষেত্রে আপনি আর আমি বেঁচে থাকার নাবিশ্বাস উঠে যাবে আমাদের সাধারণ লোক যারা। রাতারাতি যেখানে প্রভাব পড়েছে সেটি হলো স্টক এক্সচেঞ্জ, এবং স্টক এক্সচেঞ্জে একটা বড় অঙ্ক সেখান থেকে সরে গিয়েছে, যেটি করিম চৌধুরী বলছিলেন 7 মিলিয়ন, কেউ কেউ 6 ট্রিলিয়নের কথা বলছেন। 7 ট্রিলিয়ন, ইটস অ্যাকচুয়ালি 6.6 ট্রিলিয়ন। জি, সেই ক্ষেত্রে আজকে আবার একটা সুবাতাস স্টক এক্সচেঞ্জে বইছে এবং এটি যদি স্টেবল না হয় সামনের দিনগুলোতে, তাহলে এই স্টক এক্সচেঞ্জেরও তো একটা বড় প্রভাব সাধারণ মানুষের জনজীবনে পড়তে যাচ্ছে। সেটা তো করিম সাহেব এক্সপ্লেনই করলেন যে যারা রিটায়ার চিন্তা করে দেখেন, যাদের বয়স 60-এর উপরে, যারা ভাবছে খুব দ্রুত বা কয়েক বছরের মধ্যে তারা রিটায়ার করবে, তাদের রিটায়ারমেন্ট তো যে করিম সাহেব সেটা তো বুঝিয়ে দিলেন যে সেখান থেকে অনেক পয়সা চলে গেছে। তারপর আমি বলবো যে স্টক মার্কেট এখনো তো আপনার কয়েক বছরের আগের তুলনায় এখন অনেক হাইতে, কিন্তু আপনি আমি ঠিক একজাক্টলি মনে নাই, হয়তো 2022-তে বাইডেন যখন প্রেসিডেন্ট তখন আপনার S&P ছিল আপনার নেমে টেমে আপনার সম্ভবত 3,400 সেটা কিন্তু সেই 6,000 পার হয়ে গিয়ে এখন আপনার মানে মিড 500 আজকে যেটা উঠেছে তাতে কত 5,300 5,400 এর মতো আছে। তো আমি বলবো না স্টক মার্কেট খুব বেশি চলে গেছে। এটা কিন্তু আরো যেতে পারতো, যেমন ধরেন যে করিম সাহেব যে বুলিং এর কথা বললেন, মানে ট্রাম্পের কাজবাজ তো মানে লাগামহীন পাগলামি আমি বলবো। যেমন করিম সাহেব বুঝিয়ে বলেছেন যে আপনার এই ট্যারিফটা কেন দেওয়া হয়। হ্যাঁ, ট্যারিফ দেওয়ার একটা আছে, প্রচলন আছে এবং তার পিছনে যথার্থ কারণ থাকে। একটা কারণ হলো উনি যেটা বললেন যে আমার যে ডোমেস্টিক যে আছে বিজনেস গুলো আছে, যে ইন্ডাস্ট্রি গুলো আছে সেগুলো কম্পিট করে পারছে না, সেখানে আমি ট্যারিফ দিয়ে যাতে করে ডিসকারেজ করবো, আমি ইম্পোর্ট না করে বরং আমার ইন্ডাস্ট্রিকে আমি বুস্ট আপ করবো, সেই জন্য দেওয়া হয়। কিন্তু দেখেন মানে সারা বিশ্বের আপনার গুটি কয়েক দেশ ছাড়া, আমি তো জানি যে 2টো দেশ ছাড়া আপনার রাশিয়া এবং নর্থ কোরিয়া ছাড়া বাকি প্রত্যেকটা দেশের উপর ট্যারিফ বসানো হয়েছে। আচ্ছা, বাংলাদেশের যে বাংলাদেশের আরএনজির জন্য আপনি আমাকে বলেন যে আমেরিকার কোন ইন্ডাস্ট্রিটা তারা নিচে চলে যাচ্ছে? তাদের কি আরএনজি ইন্ডাস্ট্রি আছে এখানে? বাংলাদেশের থেকে যেগুলো ইম্পোর্ট করা হয় তার কোন ইন্ডাস্ট্রি কি আমেরিকা আছে? বা ভিয়েতনাম থেকে যেটা ইম্পোর্ট করা হয় বা ভবিষ্যতে হওয়ারও কোনো সম্ভাবনা নেই, ভবিষ্যতে করারও কোনো সম্ভাবনা নেই, যেটা ইম্পোর্ট করা হয় তার কি কোনো কম্পিটিশন আছে আমেরিকা? কোনো কম্পিটিশন নেই। তো এখানে কি হবে, ধরুন বাংলাদেশের যে আরএনজি বা আপনার ভিয়েতনামের যে আরএনজি, এটা বাড়িয়ে দিল, এদের কম্পিটিশনটা হবে তো বাংলাদেশ, ভিয়েতনাম, ইন্ডিয়া, চায়না, যারা এই যে গার্মেন্টস নিয়ে কাজবাজ করে এদের সাথেই হবে। এতে হবেটা কি, আপনার ওয়ালমার্ট, আপনি ওয়ালমার্টের কথা চিন্তা করে দেখেন, আপনি এই যে মানে আপনার যে কটন গুডস গুলো, যে সমস্ত বিজনেস আমেরিকার যারা এগুলো কিনে, এরা এদের এই ইন্ডাস্ট্রি গুলো তাদের প্রফিট বাড়ায়, তাই না? এদের আয় প্রফিট কমবে এই ইন্ডাস্ট্রি গুলো। আজকে কিন্তু আপনার ওয়ালমার্ট একটা ওয়ার্নিং দিয়েছে যে রিসেশন হবে, কারণ তাদের যদি আপনার না হয়, লাভ না হয়, তারা তো ফায়ার করা শুরু করবে। যখন তারা তাদের এমপ্লয়ি ফায়ার করা শুরু করবে তখন তো রিসেশনের দিকেই যাবে। তো দেখুন, এই যে একটা মানে সহজ হিসাব যে এরা বাংলাদেশ থেকে বা ভিয়েতনাম থেকে বা ইন্ডিয়া থেকে বা চায়না থেকে যে কাপড় টাপড় এগুলো আমদানি করে এখানে কম দামে বিক্রি করে এবং এদের কম দামে বিক্রি করার সুযোগ আছে, সেই সুযোগটা থাকবে না। হ্যাঁ, একদিকে কম দামে বিক্রি করে, অন্যদিকে তারা প্রফিট করে, সেই প্রফিটেবিলিটিটা চলে যাবে, তারা সেই কম দামে বিক্রি করতে পারবে না। সেই ট্যারিফের যে সেটা জনগণের প্রতি শিফট হবে। এতে
কিভাবে আমেরিকা বা আমেরিকান ইন্ডাস্ট্রিগুলো লাভবান হবে এটা আমি বুঝতে পারছি না। আপনি দেখেন, আপনি চায়নার কথাই চিন্তা করে দেখেন, চায়নাকে হঠাৎ করে যে 125% এয়ার ট্যারিফ ধরলো। আপনি আপনার আইফোনটা একটু খুলে দেখেন, আপনার আইফোনটা যদি আপনি খোলেন, তোর প্রত্যেকটা পার্টস দেখবেন যে মেড ইন চায়না। তো এই পার্টস গুলো হঠাৎ করে আপনার আইফোন অ্যাপল কোত্থেকে আনবে? আর এগুলো তো অন্য যে আপনার এই যে সোর্সিং, আপনি যে লেবার সোর্সিং করবেন, যে আমি চায়না থেকে না বানিয়ে আমি এখন ধরুন বাংলাদেশ থেকে বানাবো, এটার তো একটা সময় লাগে, সেই ইন্ডাস্ট্রিটা বাংলাদেশে গড়ে ওঠা লাগে। মানে নতুন যেখানে যাবে আর কি, তাদের তো আবার এটা সেই স্কিলসটা তাদের তৈরি করতে হবে। হ্যাঁ, হঠাৎ করে এটা কি হবে? তাহলে চায়নার যে 120% করলো এই সে আইফোনের যে পার্টস গুলো, এগুলো তো তারা কি ওই 25% ছাড় দিয়ে কি তারা অ্যাপলকে দেবে? তা তো দেবে না। এর ফলে কি হবে? দেখবেন যে একটা আইফোন আপনার $3,000-4,000 দাম হয়ে গেছে। হ্যাঁ, কাজেই আমি করিম সাহেবের সাথে সম্পূর্ণভাবে একমত। আসলে আমরা যারা ভোক্তা, আমরাই হব এর শিকার। এই যে ট্রাম্পের যে পাগলাম, এই পাগলামির ফলটা আমাদেরকে ভোগ করতে হবে। দেখেন, একটা স্ট্যাটিস্টিক্স বের হয়েছে যে জনপ্রতি আপনার এই ট্যারিফ যদি এটা যদি বহাল থাকে, তাহলে দেখা যাবে যে অ্যাজ এন ইন্ডিভিজুয়াল আই হ্যাভ টু স্পেন্ড $3,800 মোর ইয়ারলি। হ্যাঁ, তা আপনি এটা চিন্তা করে দেখেন যে যাদের আর এটা হলে তো ওয়েজ গ্রোথ তো হবে না, ওয়েজ গ্রোথ হবে না, ইনফ্লেশন হবে। এই আমাদের এই যে আপনার প্রায় $4,000 মতো বেশি খরচ করতে হবে। এটা কি নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত ফ্যামিলির জন্য বা গরিব ফ্যামিলির জন্য এটা একটা বিশাল রকমের একটা এক্সট্রা দায়। হ্যাঁ, কাজেই আমি মনে করি না যে ফল খুব একটা সুপ্রসূ হবে। এর জন্য আমাদের সাফার করতে হবে। জি, কারণ চৌধুরী, আপনি যদি স্টক মার্কেটের বিষয়টি নিয়ে কিছু যোগ করতে চান। দেখুন, আমি একটা কথা বুঝতেছি যে আমাদের ইকোনমি যে ধ্বংসের দিকে যাচ্ছে। আপনাকে বলি, ইতিমধ্যেই আমাদের $888 বিলিয়ন মেডিকেড থেকে সরানো হয়েছে, যেটা আপনার সেফটি নেট, বিশেষ করে হেলথ কেয়ার প্রোগ্রাম, গভর্নমেন্ট স্পন্সর্ড হেলথ কেয়ার প্রোগ্রাম, সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এখন ইতিমধ্যেই বিভিন্ন স্টেটের গভর্নররা তাদের নার্সিং হোম, গভর্নমেন্ট যে কমিউনিটি হেলথ ক্লিনিক, এমনকি হসপিটালগুলো বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে। হিউজ আনএমপ্লয়মেন্ট আসতেছে। একটু আগেই বলছিলাম, অ্যারাউন্ড 60 to 100,000 ফেডারেল এমপ্লয়ি অলরেডি laid off, and in the chopping list another 5 to 600,000 federal employee in the chopping list. শুধু কোর্ট অর্ডার অথবা কিছুটা প্রতিবাদের মুখে অথবা জনগণের রোষের কারণে যে জনমত, সেখানকার কারণে স্লো হচ্ছে, কিন্তু আলটিমেটলি এই যে ছাঁটাই এটা হবে, লে অফটা হবে। স্টেটের বাজেট যখন কাট করে দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায়, এডুকেশন ডিপার্টমেন্টের টোটালি বন্ধ করে দেওয়া হবে, এতে করে যে হাজার হাজার লোকের এমপ্লয়মেন্ট চলে যাবে এবং হাজার হাজার সিটিজেনের যে প্রাপ্য সুবিধা সেটা বাদ হয়ে যাবে। এই টাকাগুলোকে সারপ্লাস করে সে তার বন্ধুদের মাঝে ট্যাক্স ব্রেক দিয়ে বিতরণ করবে। ওই বন্ধুরাই তাকে পয়সা দিয়ে, সমর্থন দিয়ে তাকে আজকে ক্ষমতায় বসেছে দ্বিতীয়বারের মতো। আর যে জিনিসটা হবে আমাদের সমাজে কমিউনিটি লেভেল, যেখানে আপনি আর আমি থাকি, সেখানে শুধু হাহাকার শুরু হবে। আনএমপ্লয়মেন্ট, পণ্যের দাম এত বেড়ে যাবে যে সেই ক্ষেত্রে আপনি আর আমি বেঁচে থাকার নাবিশ্বাস উঠে যাবে আমাদের সাধারণ লোক, যারা নিম্ন এবং মধ্যবিত্ত আয়ের লোকজন। আর আমাদের যাদের সামান্য একটু সেভিং রয়েছে, সেই সেভিংটুকু ওয়াইপ আউট হয়ে যাবে। আপনি দেখবেন এই যে অর্থনৈতিক, আমি মানুষকে হতাশ করার জন্য, মানুষকে প্যানিক করার জন্য বলছি না। These are the reality coming ahead of us. We need to warn our people. Hope we should keep alive, but be prepared for the dark days. Under Trump, the dark days are ahead of us. We must prepare our community to face this challenge and prepare from now. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।